হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু রোহিত আবারও নিয়েছিলাম একটা নতুন ব্লগ। আজ আমি এসেছি একটা শ্মশানে। তা আবার গ্রামের একদম শেষ প্রান্তে। এখানে আশেপাশে কোনো রকম বিল্ডিং বা কোনো কিছু নাই। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করছি। মজা নিতে থাকো। যদি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটে তো সেগুলো তোমরা দেখতে থাকো গাইস। আসসালামু আলাইকুম। তো এখন আমি রয়েছি ব্যাঙ্গালোরের আরেকটা শ্মশান। রাতের বেলা যেহেতু আমার কাছে আর অন্য কোনো রকম ক্যামেরা বা কোনো কিছুই নাই, তো তাই আমি এগুলোকে ভালোভাবে দেখাতে পারছি না। বাট আজ হয়েছে বৃষ্টি, তো বৃষ্টির কারণে সব ভিজে ভিজে হয়ে আছে, দেখতে পারো। এগুলো রয়েছে কবর গাইস। আসসালামু আলাইকুম। এই কবরস্থানগুলো যেরকম মনে হচ্ছে না পানি পানি, কি কবরস্থানের মধ্যে ভূত থাকবে, হালকা ভয় লাগবে, কোনো কিছু তো হটুক। এই দেখো এই কবরটা চকচক করছে, তো চলো এই কবরের কাছে যা যা দেখতে পারো। এগুলো সবই কিন্তু কবর। কি তোমরা হয়তো ভাববে কি আমি তোমাদেরকে মিথ্যা করে বলছি বা কোনো কিছু, তা না। দেখতে পারো। হ্যালো গাইস, তোমরা হয়তো ভাববে আমি এগুলোকে নিয়ে মজা করছি। এই কবরটা কিছুদিন হয়েছে মাত্র মনে হচ্ছে, যাই হোক। বাট এ দেখো একটা কবর, একটা কবর। বাট আমি এগুলোকে নিয়ে কিন্তু মজা করছি না গাইস, আমি সিরিয়াসলি বলছি। কেউ কি আছো? যদি থাকো তো একটু রেসপন্স দাও। গাছের পাতা হিলাও, পাখির আওয়াজ না, গাছের পাতা হিলাও। হ্যালো দাদি। যাই হোক গাইস, সেরকম হে আহ টাটকাই কবর মনে হচ্ছে, মাংস পচা পচা গন্ধ হচ্ছে। যাই হোক, তো কিছুদিন যাবত হয়েছে মনে হচ্ছে। তো দেখতে পারো এগুলো কিন্তু কবরই। তো গাইস এখন আমি এগুলো ভিজিট করছি। আমার তো সেরকম কোনো রকম ভয় লাগছে না, যেহেতু আমি এই কবরস্থানে টানা 2 বছর যাবত আসতেই থাকি মাঝে মাঝে রাত্রিবেলায় 12টা-1টার দিকে। কারণ কি এই কবর হাই দেখতে পাচ্ছ গাইস কিছু? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই কবরস্থানগুলোতে আমি অনেক টাইম যাবতই যাওয়া আসা করতে থাকি। ইটস মি ইয়োর ফ্রেন্ড। আমার সেরকম কোনো রকম ফিলিংস আছে না। এখানে একটা তো গাইস ক্যামেরা অফ হয়ে গেছিলো। তো দেখতে পারো এগুলো কিন্তু কবরই। তো এই কবরস্থানের মধ্যে কেউ কি আছো? পাখি তোমরা কেন সাউন্ড করছো? কেউ কি আছো? হালকা গম্ভীর আওয়াজে আমাকে রিপ্লাই করো কি হ্যাঁ আমি আছি। যদিও আমার ভয় লাগবে না, যেহেতু আমি এখানে প্রায় 2 বছর যাবত রয়েছি এই মানুষগুলোর সঙ্গে, তাই না দোস্ত? তো দেখতে পারো এই সমস্ত কবর। এটা একটা কবর। এত রাত্রিকালে কবরস্থানে এসেছি, বা তোকে তো বিরাটই সুন্দরভাবে সাজিয়েছে রে। मेरा चंदा है तू, मेरा सूरज है तू, मेरे ही आंखों का तारा है तू। তো গাইস কবরস্থানটা আরও বড়। তো আমরা অর্ধেকও না, অর্ধেকের থেকে কম খানিকই ভিজিট করেছি। এই একটা কবর। এই কবরটা যখন নতুন হয়েছিল তো একটা ফুল দিয়ে সাজানো ছিল গাইস। তো এই কবরটার সঙ্গে আমি অনেকগুলো ছবি তুলেছিলাম। যাই হোক, তো পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। আর এটা রয়েছে কবরস্থানের মধ্যে একটা জল ট্যাঙ্কি, সামনের দিকে দেখতে পারো। তো আমরা একটু কাছ থেকে দেখাবো জল ট্যাঙ্কিটা তোমাদেরকে। তো দেখতে পারো এখানে রয়েছে একটা জল ট্যাঙ্কি, এ পাশে রয়েছে একটা কবর। দেখা যাচ্ছে না বাট হালকা দেখা যাচ্ছে। এ পাশে রয়েছে কবর, এ পাশে রয়েছে কবর, এগুলো কবর। আর এখানে রয়েছে বসার জায়গা। তো মাঝে মাঝে কী হতো জানো তো, যখন আমি রাত্রিবেলায় মানে প্রায়শই আমি এখানে আসতাম এই কবরস্থানে রাত্রিবেলায় 12টা, 12:30, 1টার দিকে। এই কবরস্থানটা আরও ওইদিকে বড় আছে, তো পুরোটা দেখাবো। তো অর্ধেকের থেকে একটু কম দেখালাম আমি। যাই হোক,
তো তারপর আসলাম এই জায়গাটা দেখার জন্য। তো কী হতো, আমি ডাব বা কোনো কিছু যদি নিয়ে আসতাম তো এখানে বসে বসে খেতাম। দেখতে পারো জায়গাটা, এগুলো টিন। তো ওই যে ভাঙা টিন, সেই টিনটা কোনো রকম কারণ ছাড়াই ওই দেখতে পারো ফরাম ফরাম করে সাউন্ড করতো। আজ থেকে 2 মাস 3 মাস আগে আমি যখন এখানে ছিলাম, আমি বাড়ি থেকে আসলাম যেহেতু কিছু টাইম হলো, আর এখন আমি কোনো রকম জব পাইনি, তো এনজয় করছি লাইফটাকে। যাই হোক, তো চলো যাওয়া যাক আরও আগের দিকে। তো এটা এমনি করে সাউন্ড করতো, ওকে বলতাম চুপে যা রে, তাও সাউন্ড করতো। বাট দেখো আজকে আমি এসেছি তোমাদেরকে দেখাবার জন্য ভিডিও বানিয়ে, তো আজকে কোনো রকম সাউন্ডই করছে না এটা। তো আমি আর একটু ভিতর দিকে যাব, যে জায়গাটার দিকে আমার হালকা হালকা ভয় লাগতো আগে, এখন অবশ্য লাগে না। তারপরেও যেহেতু আমার কাছে এখন টর্চ বা অন্য কোনো লাইট নাই না, তো আমি এটাকে পুরোটা তোমাকে দেখাতে পারছি না। এই সামনে রয়েছে একটা বড় পড়া পুকুর, পুকুর বলা ভুল হবে, একটা জলা জমি যেটাতে খাল নাই, অল্প পরিমাণে খাল আছে। আর আমার মনে হচ্ছে মাঝে মাঝে ক্যামেরা যেন অফ হয়ে যাচ্ছে, তো তার জন্য বারবার চেক করছি আমি। এগুলো অনেক পুরাতন খবর, অনেকই পুরাতন। সেই ফিল আছে না একটা, কি কবরস্থানে গেলাম ভয় লাগছে এই আয় তাই, তো সেই ফিলসটা আমি যেন এখানে পাচ্ছি না গাইস। কারণ কি হয় না, নিজের বাড়িতে ঘোরাঘুরি করছে সেরকমই, তো আমি যেন মনে হচ্ছে আমার নিজের বাড়িতে ঘোরাঘুরি করছি। আর আজকে বৃষ্টি হয়েছে, তো সেরকম কোনো রকম র্যাপটাইলস বা কোনো কিছুই পেছি না দেখার মতো। আরে চাচি, তো গাইস আমি এখন তোমাকে দেখা করাবো আমার একটা পরিচিত কবরের সাথে। তো এটা হচ্ছে সেই কবর যেটাতে একটা ওয়াইন দেওয়া ছিল, আর সেই ওয়াইনটা আমি একালাই খেয়েছিলাম। যাই হোক, তো আর কি বলবো ঠিক বুঝতে পারছি না কীরকমভাবে বলবো কি বলবো না, তোমরা খবরগুলোকে দেখো। এটা রয়েছে, আরে লৌড়া খানে কো দিয়া হে রে। হ্যাঁ হ্যাঁ, चल कुछ तो फायदा हुआ। तो देख सकते हो ये कबर है, ও সরি দেখতে পারো এটা একটা কবর। তার জন্য বলছিলাম কোথা থেকে কোনো কাঁচা মাংস পচার সুগন্ধ আসছিল। তো যাই হোক, তো এটাই সে কবর। আর এগুলো রয়েছে তার আশেপাশের কবরগুলো, এটা অনেক সুন্দরভাবে রাখা হয়েছে। বলো জয় শ্রীরাম। যাই হোক, এরা কথা কয় না, বাট তোমার বন্ধু রোহিত কথা কয়। তো যাই হোক, কথা কয়া নিয়েছে। থ্যাংক ইউ ফর ইয়োর ফুড মাই ফ্রেন্ড। তো দেখতে পারো এই অবস্থানে আসার পর ভিডিওটা যেরকম হয়েছে সেটাতে কোনো সমস্যা হয়েছে না, বাট তোমার ভাই খাবার জন্য ফল পেয়ে গেছে অনেকগুলো। গাইস, তো যারা এই চ্যানেলটাতে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের চ্যানেলে যদি এরকম ভিডিও তোমার নারকেল নাকি নয় ভালো লেগে থাকে, তো আমাদের ভিডিওগুলোকে সাপোর্ট করো। কিরে ভাই, খাবার দিয়েছিস কিছু? তুই তো মরেছিস কিছুদিন হলো, খাবার তো দেয়নি তোকে। ব্যাড লাক, বাট আই এম হ্যাপি ফর ইউ ম্যান। সি ইউ সুন ইন জাহান্নাম। তো গাইস, এই কবরস্থানটাও পুরাটাই ঘুরে শেষ করে দিলাম। যদিও বা সামনের দিকে রয়েছে, বাট ওইদিকে ঝোপ রয়েছে, আর যেহেতু বাইশ হয়েছে, বৃষ্টি হয়েছে, তো আমার কাপড়গুলো ভিজে যাবে, তো তার জন্য আমি ওইদিকে আর যেছি না। তো গাইস, এই ছিল আমাদের আজকের ব্লগ। যদি ব্লগ ভালো লেগে থাকে যদি ব্লগ ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে ফলো করে নিও, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি সাপোর্ট করো, যেন আমি তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসতে থাকি। আর আমি যে কবর থেকে ফলটা নিয়েছি, সেই কবর আল্লাহকেও ধন্যবাদ করছি। যদি তুমি আমার ভিডিও দেখো, তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে সাপোর্ট করো। আমি এরকমই
শ্মশানের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে থাকবো। গাইস, থ্যাংক ইউ ফর ফুড, বাই বাই, সি ইউ সুন। জানি না আর কি বলা উচিত, বাট তারপরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমাদেরকে সাথে থেকো, আমাদেরকে সাপোর্ট করো, যেহেতু আমাদের চ্যানেলটা বহুত দিন যাবৎ বন্ধ ছিল। আমি বারে বারে এরকম করছি, তার কারণ হচ্ছে আমি সেই ফল আলা কবরটাকে ধন্যবাদ দিচ্ছি, যেহেতু সে খারাপ ভাবতে পারে কি তার আমি ফল নিলাম, তাকে ধন্যবাদ দিলাম না, তো তার জন্য বারে বারে তাকে ধন্যবাদটা দিয়েছিলাম। আর যেহেতু আমি এগুলো নিয়েছি, তো তার আত্মা অথবা এই শ্মশানে কোনো একটা আত্মা হয়তো আমার পেছু পেছু যেতে পারে আমার রুম পর্যন্ত। তো আমার রুমমেটদের কাছেও সরি বলছি, যদি তাদের কাউকে যদি কোনো জিন বা কোনো খারাপ আত্মা তো ধরে যেতে, আর আমাকে ধরবে না, এরা আমার বন্ধু, আমার সহকর্মী এবং আমার সাপোর্টার। তো তাদেরকে সরি বলছি আগে থেকে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই গাইস।